দিলাম, তো বেশি কিছু পড়াইতে পারবো না আজকে, একটু মোটামুটি আইডিয়া দিয়ে শেষ করে দিই। একটু আমাকে বলো যে কত পর্যন্ত হয়েছে, কতদিন কত পর্যন্ত হয়েছিল? 9 এর এ লাস্ট করা হয়েছে। কি 9 এর পর্যন্ত করা হয়েছিল? আচ্ছা, ভাই একটা কি রিপিট ক্লাস আগামীকাল গতকালেরটার? না, গত দিনেরটা রিপিট ক্লাস না, তোমার হচ্ছে আজকে হচ্ছে 9 নাম্বার আর 2 নাম্বার করে শেষ করে দেব চ্যাপ্টার। ভাইয়া আগের দিনের ক্লাসটা কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড দিয়ে দিব, আগের দিনের গতকালের ক্লাসটা রেকর্ড দিয়ে দিব। 9 এ হয়ে গেছে, 9 এর বি। 9 এর বি নাম্বার কোশ্চেন বলছে এরকম যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে তিনটি ক্রমিক পদের সহগের অনুপাত তিনটি ক্রমিক পদের সহগের অনুপাত 1:7:42। এটা যদি হয় তাহলে তোমাকে বের করতে হবে n এর মান। তাহলে ক্রমিক মানে আমরা বুঝি পরপর তিনটা পদ, তাহলে আমরা পরপর তিনটা পদ বলতে আমরা r প্লাস 1 তম পদ বের করব প্রথমে। তাহলে ক্রমিক যেহেতু, তাহলে r প্লাস 2 তম পদ বের করব, এবং ক্রমিক যেহেতু r প্লাস 3 তম পদ, এই তিনটা পদের সহগ বের করব। এই তিনটা পদের সহগের অনুপাত যদি এইটা হয় তাহলে তোমাকে বের করতে হবে n এর মানটা কত। তাহলে আগে সহগগুলো আমরা বের করি। তাহলে r প্লাস 1 তম পদ বের করব, 1 আর x গুণ অবস্থায় থাকবে। r প্লাস 1 তম পদ হলে x এর পাওয়ার কত হবে? আর প্লাস 1 না, যততম পদ তার থেকে এক কম। 1 এর উপরে হবে n মাইনাস r, সামনে আসবে ncr, তাহলে ncr x টু দি পাওয়ার r। তাহলে এই ক্ষেত্রে সহগটা হচ্ছে তোমার ncr। এবার r প্লাস 2 তম পদ বের করব, 1 আর x গুণ অবস্থায় থাকবে। r প্লাস 2 হলে এখানে হবে r প্লাস 1, অর্থাৎ এক কম। এখানে n থেকে এটা বাদ যাবে, n মাইনাস r মাইনাস 1, সামনে আসবে nc তৃতীয় পদের পাওয়ার। তাহলে এখানে সহগ হবে তোমার ncr প্লাস 1। এক্ষেত্রে সহগ হবে ncr প্লাস 1। এবার আসো, 1 আর x গুণ অবস্থায় থাকবে, r প্লাস 3 হলে এখানে আসবে r প্লাস 2, এখানে আসবে ncr প্লাস 2, 1 এর উপরে কিছু দেওয়া না দেওয়া একই কথা। তাহলে সহগ হবে ncr প্লাস 2, এটা হবে সহগ। তো বলছে তিনটি ক্রমিক পদের সহগের অনুপাত দেওয়া আছে এটা, অর্থাৎ সহগ ছিল একটা ncr, ncr প্লাস 1, ncr প্লাস 2। আমি একটু মেশাই দিচ্ছি, আমার বাসার বোর্ডে জায়গা কম। তাহলে শর্ত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম, সহগের অনুপাত 1:7:42। শর্ত মতে আমি লিখতে পারি ncr ডিভাইডেড বাই ncr প্লাস 1। এটা আর এটার অনুপাত হচ্ছে 1/7, আর এটা আর এটার অনুপাত হবে 7/42, অর্থাৎ ncr প্লাস 1 ডিভাইডেড বাই ncr প্লাস 2, এটার অনুপাত হবে 7/42। এই যে দুইটা ইকুয়েশন, এই দুইটা থেকে সলভ করে তোমাকে আর n এর মানটা বের করতে হবে। তাহলে ভাই আমাকে বলো
যে আমরা যে সূত্র শিখলাম সেটা সেখানে বড়টা উপরে থাকে না ছোটটা উপরে থাকে? বড়টা দুই পাশে উল্টায় দাও, NCR প্লাস 1 এর নিচে নিয়ে আসো NCR, এখানে উল্টে গেল, এখানে আগে সলভ করি। তাহলে লিখতে পারি n মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই, এটা আসবে নিচে, এটা সমান 7। তাহলে n মাইনাস r মাইনাস 1 প্লাস 1 ইকুয়ালস টু 7r প্লাস 7, যদি গুণ করে দিই মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, তাহলে n সমান 7r প্লাস 7, এই r টা ওই পাশে গেলে প্লাস r হয়ে যাবে, তাহলে n এর মান আসবে 8r প্লাস 7। তাহলে এখান থেকে কোনোভাবে যদি r এর মানটা বের করতে পারি, এখানে নিয়ে এসে বসাইলে n এর মানটা বের হয়ে যাবে। এখানেও সেম কথা, বড়টা থাকে উপরে ছোটটা থাকে নিচে, তাহলে r প্লাস 2 যেহেতু বড়, উল্টায় নিই, NCR প্লাস 2 ডিভাইডেড বাই NCR প্লাস 1, 42/7। তাহলে সূত্র দাও, তাহলে n মাইনাস r প্লাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই r প্লাস 2, 6। তাহলে n মাইনাস r মাইনাস 2 প্লাস 1 ইকুয়ালস টু 6r প্লাস 12। n এর জায়গায় মানটা বসাই দিই, n এর মান হচ্ছে r এর, আচ্ছা n এর মান হচ্ছে 8r প্লাস 7, 8r প্লাস 7 মাইনাস r মাইনাস 2 প্লাস 1 মাইনাস 1, 6r প্লাস 12। আর গুলো এক পাশে নাও, এখানে হচ্ছে 7টা r, 7r, 7 মাইনাস 1 তাহলে প্লাস 6, 6r প্লাস 12। তাহলে 7টা r থেকে 6টা r বাদ দিলে r, 12 থেকে 6 বাদ দিলে 6, r এর মান আসে 6, r এর মান এখানে বসাও। তাহলে অতএব n ইকুয়ালস টু 8 গুণন 6 প্লাস 7, 48 আর 7 55। অ্যানসার দেখো কত আছে, কত আছে অ্যানসার? এর মান 55। এবার বলো কোন জায়গায় প্রবলেম আছে কিনা এটা বুঝতে। কোথাও প্রবলেম আছে? না ভাইয়া। আচ্ছা, এবার আসুন 9 এর সি নাম্বার ম্যাথ। সি নাম্বার বলছে 3 প্লাস 4x এর উপরে তোমার আছে 34, এর বিস্তৃতিতে দুইটি ক্রমিক পদের সহগ সমান, দুইটি ক্রমিক পদের সহগ সমান। এটা হলে এ পদ দুইটির x এর ঘাত নির্ণয় করো। এ পদ দুইটির x এর ঘাত কত? তাহলে দুইটি ক্রমিক পদের সহগ সমান, তাহলে আমরা r প্লাস 4x সামনে আছে প্রশ্নে, 4x প্লাস 3 আছে। একই তো কথা, এক কথা না? 2 যোগ 3 আর 3 যোগ 2 এক কথা না? আমি এটা সুবিধা মনে করি এই জন্য আগে লিখছি, কারণ ওই যে 3 আর ভাইয়া তো আর দুটি ক্রমিক পদের সহগ সমান, তাহলে একটা r প্লাস 1 তম পদ আর একটা r প্লাস 2 তম পদ, এই দুইটা ক্রমিক পদ, এর সহগ দুইটা আমি সমান করব। তাহলে r প্লাস 1 তম পদের সহগ বের করো, তাহলে 3 আর 4x গুণ অবস্থায় থাকবে,
যেহেতু r প্লাস 1 তম পদ এর পাওয়ার হবে r, সামনে আসবে 34cr, এখানে আসবে 34 মাইনাস r, 34cr 3 to the power 34 minus r 4 to the power r x এর পাওয়ার r। তোমাকে বলছে a পদ দুইটির x এর ঘাত নির্ণয় করো, একটা হচ্ছে x এর ঘাত r, পরেরটা আমরা দেখি r প্লাস 2 তম পদ 3 আর 4x গুণ অবস্থায় থাকবে, r প্লাস 2 তম পদ এখানে হবে r প্লাস 1, 34cr প্লাস 1, 34 minus r minus 1, তাহলে 34cr plus 1, 3 to the power 34 থেকে এক বাদ দাও, 33 minus r, 4 এর উপরে r plus 1, x এর উপরে r plus 1। তাহলে তোমাকে বলছে দুইটি ক্রমিক পদের সহগ সমান, তাহলে আমাদের শর্তটা হচ্ছে এরকম, সহগ হচ্ছে এইটুকু আর এইটুকু, 34cr 3 to the power 34 minus r 4 to the power r, 34cr plus 1 3 to the power 33 minus r 4 to the power r plus 1। এই দুইটা সহগ সমান হলে তোমাকে বলছে a পদ দুইটির x এর ঘাত কত, তাহলে a পদ দুইটির x এর ঘাত ছিল r আর একটা ছিল r plus 1, তার মানে আমাকে r এর মানটা বের করতে হবে এখান থেকে। তাহলে আমরা জানি বড়টা থাকে উপরে ছোটটা থাকে নিচে, 34cr plus 1 এর নিচে নিয়ে যাব 34cr, 3 to the power 34 minus r এর নিচে আসবে 3 to the power 33 minus r, 4 to the power r এর নিচে আসবে 4 to the power r plus 1। তাহলে আসো সলভ করি, এটা কি আসে দেখি আমরা। তাহলে 3 to the power 34 minus r minus 33 plus r, 4 to the power r minus r minus 1, আর এখানে 34 minus r minus 1 plus 1 divided by নিচে আসবে r plus 1 এরকম। তাহলে মাইনাস আর প্লাস আর কেটে যাবে, 3 থাকতেছে 1/4, তার মানে এখানে 4 minus 1 plus 1 কেটে যাবে, 34 minus r divided by r plus 1, আর আর ই গুণ করো, 4 দিয়ে 34 কে গুণ করলে কত হয় রে? 136 minus 4r equals to 3r plus 3, আর গুলো এক পাশে নাও, 136 minus 3 equals to 7r, তাহলে 7r সমান 133, আর এর মান কত আসে? 19। তাহলে দেখো তোমাকে বলছিল এই পদ দুইটি x এর ঘাত কত, অর্থাৎ x এর ঘাত হবে একটা হচ্ছে r, আর এর মান হচ্ছে 19, আর একটা হচ্ছে r প্লাস 1 20, 19 আর 20। তো এই ম্যাথগুলো কি কঠিন লাগতেছে? বড় একটু বড় সাইজে কঠিন লাগতেছে কি না ভাইয়া? আচ্ছা, তো সিমিলারলি ডি নাম্বার আর ই নাম্বার সেম ম্যাথ, ডি নাম্বার এবং ই নাম্বার হোমওয়ার্ক নাও। এবার শুধু 2 নাম্বার বাকি আছে, 2 এর কয়েকটা ম্যাচ করে দিব আজকে। একটা জিনিস আগে শেখাই, দেখো মনে করো তোমাকে আমি বললাম 1 plus x দিলাম, 1 plus 2x plus x স্কয়ার দিলাম,
দুইটা বিস্তৃতি গুণ অবস্থায় আছে। তোমাকে আমি বললাম যে এই বিস্তৃতিতে এক্স স্কয়ার এর সহগ কত, এই বিস্তৃতিতে এক্স স্কয়ার এর সহগ কত। আমরা যেটা করতাম সেটা হচ্ছে এরকম, প্রথমে আমি গুণ করে দিই, 1 দিয়ে সবগুলাকে গুণ করলে এরকম আসবে, x দিয়ে সবগুলাকে গুণ করলে এরকম আসবে, x প্লাস 2x স্কয়ার প্লাস x কিউব। তাহলে এটাকে যদি সাজায় লিখি, x কিউব আছে একটা, x স্কয়ার আছে তিনটা, x আছে তিনটা, 1 আছে একটা। তাহলে x স্কয়ার এর সহগ হচ্ছে 3, x স্কয়ার এর সহগ হবে তোমার 3। এটা হচ্ছে গুণ করে লিখলে, ভাঙ্গায় লিখলে সেক্ষেত্রে আমরা পাই। কিন্তু আমি যেটা চাই তোমরা ভাঙ্গায়া না লিখে এটা বের করা শেখো। কিভাবে বের করা শেখো, যেমন দেখো এইখানে প্রথমে 1 দিয়ে গুণ করলে, 1 দিয়ে গুণ করলে যেখানে x স্কয়ার আছে সেখানেই পাবে x স্কয়ার। মানে এই লাইন থেকে ডিরেক্টলি শেখাই, দেখো 1 দিয়ে তুমি যদি পুরাটাকে গুণ করো কোথায় পাবে x স্কয়ার, যেখানে x স্কয়ার আছে সেখানেই পাবে x স্কয়ার, তাই না? সেক্ষেত্রে সহগ হবে 1 প্লাস x দিয়ে যদি পুরাটাকে গুণ করো তাহলে x যেটা আছে সেটা হয়ে যাবে x স্কয়ার, এটা হয়ে যাবে x স্কয়ার। তাহলে সেক্ষেত্রে সহগ আসবে 2, তাহলে 1 প্লাস 2 তোমার সহগ আসবে 3। আমি এইভাবে চাই, ধরো তুমি x এর সহগ বের করতে চাও, তাহলে কিভাবে গুণ করবা? দেখো x এর সহগ কত আসছে তোমার, এখানে 3 আসছে, এটা আমরা কিভাবে বের করতে চাই? 1 দিয়ে এই পুরাটাকে গুণ করলে কোথায় পাবা x এর সহগ, যেখানে x আছে সেখানে x এর সহগ পাবা, সেটা হচ্ছে 2, মাঝখানে আছে প্লাস দিলাম, x দিয়ে গুণ করলে কোথায় x এর সহগ পাবা, এখানে পাবা, x দিয়ে গুণ করলে সেটা হবে 1, তাহলে 2 প্লাস 1 সমান 3। আরো एग्जांपल নিব, দেখো তোমাকে আমি বললাম যে এইটা থেকে x এর সহগটা বের করো, x স্কয়ার এর সহগটা বের করো, x কিউব এর সহগটা বের করো। তাহলে কিভাবে বের করবো দেখো, আমি গুণ করব না, গুণ না করে ডাইরেক্টলি বের করব। কিভাবে? 1 দিয়ে যদি পুরোটাকে গুণ করি x এর সহগ চাই, 1 দিয়ে যদি এই সবগুলাকে গুণ করি x এর সহগ পাবো এখানে, সেটা হচ্ছে 4। এটা দিয়ে যদি গুণ করি x কোথায় পাবো, যেখানে এই যে এটা আছে এটাকে গুণ করলে x হবে, তাহলে 2 আর 2 হবে তোমার 4, মাঝখানে প্লাস x স্কয়ার দিয়ে পুরাটাকে গুণ করলে জীবনেও কখনো x পাবা না, তাহলে x স্কয়ার দিয়ে গুণ করলে কিছু আসবে না, তাহলে x এর সহগ আসবে 8। এবার আসে x স্কয়ার এর সহগ বের করি, তাহলে প্রথমে 1 দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করলে x স্কয়ার এর সহগ পাবা এখানে, এটা হচ্ছে 1 প্লাস এই x দিয়ে যদি গুণ করো যেখানে আছে x সেটা হয়ে যাবে x স্কয়ার, তাহলে x আছে এখানে, তাহলে এইটা আর এইটা গুণ করলে পাবা x স্কয়ার এর সহগ, তাহলে 2 আর 4 গুণ করলে হবে তোমার 8, আর x স্কয়ার দিয়ে যদি পুরোটাকে গুণ করো কোথায় পাবা x স্কয়ার, এখানে পাবা x স্কয়ার, তাহলে সেই সহগ হবে 2, তাহলে হবে 11। এবার মনে করো x কিউব এর সহগ চাও, তাহলে 1 দিয়ে এই পুরাটাকে গুণ করলে কোথায় পাবা x কিউব, যেখানে আছে x কিউব, সহগ হচ্ছে 1, মাঝখানে প্লাস x দিয়ে গুণ করলে যেখানে x স্কয়ার আছে সেখানে পাবা x কিউব, x স্কয়ার এখানে হবে 2, মাঝখানে আছে প্লাস x স্কয়ার দিয়ে গুণ করলে যেখানে আছে x সেটা হয়ে যাবে x কিউব, তাহলে এখানে 1 এখানে 4, তাহলে আসবে 4, তাহলে আসবে 7। এইটুকু কি ক্লিয়ার মোটামুটি? জি জি ভাইয়া। ভাইয়া।
আচ্ছা, কেন করতেছি? তার কারণ বিস্তৃতি অনেক ক্ষেত্রে বিস্তৃতি করতে বড় হয়ে যাবে। আমি একটা ম্যাথ দুই ভাবে করে দেখাই। যেমন দেখো, 2 এর এবিসিডি ওগুলা এবিসি পারবা, ডি নাম্বার থেকে দেখাই। ডি নাম্বার এবিসি আসবেও না, বিস্তৃতি করতে বলছে। 1 মাইনাস x টু দি পাওয়ার 8 1 প্লাস x টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো। তো প্রথম কথা, দুইটা তো বিস্তৃতি করা যাবে না, এই জন্য আমি এটাকে যেটা করব, 1 মাইনাস x আর 1 মাইনাস x টু দি পাওয়ার 7 দুইটাকে আলাদা করে লিখলাম। এখানে 1 প্লাস x টু দি পাওয়ার 7, তাহলে 1 মাইনাস x, তাহলে 1 মাইনাস x 1 প্লাস x, দুইটার উপরে একবারে 7 দেওয়া যায়। 1 মাইনাস x a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার উপরে 7। এইটা অ্যাকচুয়ালি তোমার বিস্তৃতি। এবার খেয়াল করো, তোমাকে বলছে x টু দি পাওয়ার 7 এর সহগ, তাহলে তুমি দুই ভাবে বের করতে পারো। প্রথম ভাবে দেখো, প্রথম ভাবে তুমি ম্যানুয়ালি পুরো বিস্তৃতিটা করতে হবে। কি রকম? 1 মাইনাস x, এটার বিস্তৃতি করো। 1 আর মাইনাস x স্কয়ার গুণ অবস্থায় থাকবে, এটার পাওয়ার হবে 0, এটার পাওয়ার হবে 7, সামনে আসবে 7c0। অ্যাকচুয়ালি এই 1 যুক্ত টার্ম আমি লিখবো না, কারণ 1 এর উপরে পাওয়ার যাই দিবা সেটা 1ই হয়ে যাবে। এটা লিখবো, দ্বিতীয় পদের পাওয়ার একটা করে বাড়বে। তাহলে পরেরটাতে হবে মাইনাস x স্কয়ার তার উপরে 1, তাহলে সামনে আসবে 7c1 মাই 7c2 মাইনাস x স্কয়ার তার উপরে 2, 7c3 মাইনাস x স্কয়ার তার উপরে 3, 7c4 মাইনাস x স্কয়ার তার উপরে 4, এরকম করে ইনফিনিটি পর্যন্ত, সরি ইনফিনিটি না তো, 7c7 মাইনাস x স্কয়ার তার উপরে 7, এটা হবে বিস্তৃতি। যদি একটু ঠিকঠাক করে লিখি, 1 মাইনাস x, এখানে আসবে 7c0, 1 এর উপরে যাইটা 1 হবে, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে মাইনাস হবে এখানে 7c1 x স্কয়ার প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে 7c2 x টু দি পাওয়ার 4, এই বিজোড় থাকার কারণে এটা মাইনাস আসবে, 7c3 x টু দি পাওয়ার 6 প্লাস 7c4 x টু দি পাওয়ার 8, এইরকম করে সরি 7c7 x টু দি পাওয়ার 14, এই পর্যন্ত 14 থাকবে। এবার দেখো, আমরা আর গুণ করব না, আমরা ডাইরেক্টলি এখান থেকে x টু দি পাওয়ার 7 এর সহগকে বের করে ফেলব। তাহলে বলো তো, 1 দিয়ে যদি পুরাটাকে গুণ করো, কোথায় পাবা x টু দি পাওয়ার 7? লাস্টে। না 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 না, x টু দি পাওয়ার 7 কি আছে এর মধ্যে? নাই তো। না তাহলে x টু দি 1 দিয়ে গুণ করলে কোথাও x টু দি পাওয়ার 7 পাবা না, অর্থাৎ সহগ হচ্ছে 0। মাইনাস দিলাম, x দিয়ে গুণ করলে কোনটা x টু দি পাওয়ার 7 হয়ে যাবে? 4 নাম্বার পদ। তাহলে সহগটা চাইছে, সহগ হচ্ছে মাইনাস 7c3, তাহলে মাইনাস 7 টা প্লাস হয়ে যাবে 7c3। দেখো তো মান কত আসে 7c3? 35 নাকি? জি ভাইয়া। 35, তাহলে এটা অ্যানসার। বুঝছো কথা? এই পুরাটা গুণ করতে যাব না, আমি একটা এটা দিয়ে গুণ করব। তো এটা একটা ওয়ে, তুমি বিস্তৃতি করে করবা। আর একটা ওয়ে কি সেটা আমি একটু দেখাই। যে দেখো, যে কোনো একটা ফলো করলেই হবে।
মনে করো এরকম আছে 1 মাইনাস এক্স আর 1 মাইনাস এক্স স্কোয়ার তার উপরে 7। বিস্তৃতি হবে কোনটা, দ্বিতীয়টা না প্রথমটা? দ্বিতীয়টা। ওটা তাহলে তুমি বের করতে চাও x টু দি পাওয়ার 7 এর সহগ, তাই না? তাহলে দেখো প্রথমে আছে 1 1 দিয়ে এই বিস্তৃতিটাকে গুণ করলে কোথায় পাওয়া যাবে x টু দি পাওয়ার 7? এটার যেখানে আছে x টু দি পাওয়ার 7, তাই না? তারপরে মাইনাস আছে, মাইনাস দিলাম। x দিয়ে এই পুরো বিস্তৃতিটাকে যখন গুণ করবা কোথায় পাবা x টু দি পাওয়ার 7? এই বিস্তৃতিতে যেখানে পাবা x টু দি পাওয়ার 6, তাই না? জি। তাহলে অ্যাকচুয়ালি এই বিস্তৃতির ক্ষেত্রে আমরা x টু দি পাওয়ার 7 এর সহগ আর x টু দি পাওয়ার 6 এর সহগ বের করলেই তো হচ্ছে। তাহলে এখানে আসো x টু দি পাওয়ার 7 এর সহগ বের করব। তাহলে x টু দি পাওয়ার 7 এর জন্য আর x টু দি পাওয়ার 6 এর জন্য এই দুই ক্ষেত্রে সহগ বের করব আমরা। তাহলে x টু দি পাওয়ার 7 এর জন্য 1 আর মাইনাস এক্স স্কোয়ার গুণ অবস্থায় থাকবে। x এর পাওয়ার তোমার দরকার 7, এখানে আছে 2। এখানে এমন কোন পূর্ণ সংখ্যা আছে যেটা বসাইলে 2 এর সাথে গুণ হয়ে 7 হবে? নাই। তাহলে x টু দি পাওয়ার 7 পাওয়া যাবে না। তাহলে x টু দি পাওয়ার 7 এর সহগ কত আসছে তোমার? পাওয়া যাবে না বলতে এখানে আসছে তোমার 0। x টু দি পাওয়ার 7 পাওয়াই যাচ্ছে না। আর x টু দি পাওয়ার 6 এর জন্য 1 আর হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার গুণ অবস্থায় থাকবে। তুমি চাও x টু দি পাওয়ার 6, তাহলে এখানে কত বসাবা? 5 5 ও 6। 6 চাও না x এর পাওয়ার? জি ভাইয়া। ওইটা তুমি তম পদ বের করতেছো, আর এখানে x এর পাওয়ার থাকছে তুমি 6। তাহলে 2 আর 3 গুণ হয়ে হবে 6। এখানে যখন 3 হইলো সামনে আসবে তোমার 7c3, 1 এর এখানে আসবে 7 মাইনাস 3। তাহলে দেখো 7c3, 1 তো নাই হয়ে যাবে, বিজোড় সংখ্যার কারণে মাইনাস আসবে, x টু দি পাওয়ার 6। তাহলে x টু দি পাওয়ার 6 এর সহগ আসে -7c3। এবার আসো এটা দিয়ে এটাকে যখন বের করব 1 দিয়ে গুণ করলে যেখানে x টু দি পাওয়ার 7 আছে সেখানেই পাবা x টু দি পাওয়ার 7 এর সহগ, তাহলে 0 সেটা। মাঝখানে মাইনাস আছে, x দিয়ে গুণ করলে এটার যেখানে x টু দি পাওয়ার 6 আছে সেটার সহগ হচ্ছে -7c3, তাহলে +7c3। অ্যানসার আসবে 7c3 বা 35। এভাবেও করতে পারো। এইটুকু যদি কঠিন লাগে এরপরের ম্যাথটা করলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ই নাম্বার ম্যাথ বলছে এরকম যে 1 প্লাস এক্স আর হচ্ছে a মাইনাস বি এক্স টু দি পাওয়ার 12, এই দুইটা মিলে তোমাকে বলছে x টু দি পাওয়ার 8 এর সহগ শূন্য হলে a বাই b কত? তাহলে তোমাকে আগে x টু দি পাওয়ার 8 এর সহগটা বের করতে হবে, সেটাকে শূন্য করতে হবে। তাহলে দেখো এটা তো বিস্তৃতি হবে। x টু দি পাওয়ার 8 বের করার জন্য 1 দিয়ে যদি গুণ করো তাহলে কোথায় পাবা x টু দি পাওয়ার 8? যেখানে x টু দি পাওয়ার 8 আছে নাকি? জি। আর x দিয়ে যদি গুণ করো কোথায় পাবা x টু দি পাওয়ার 8? x টু দি পাওয়ার 7 এর। তাহলে এটার বিস্তৃতি না করে তোমার কি কি লাগতেছে শুধু খেয়াল করো। বিস্তৃতি না করে মাঝখানে কি চিহ্ন হবে? এদের মাঝখানে চিহ্ন কিন্তু হবে প্লাস হবে। প্লাস হবে। তাহলে এটার বিস্তৃতিতে আমি আগে বের করব x টু দি পাওয়ার 8 এর সহগ প্লাস x টু দি পাওয়ার 7 এর সহগ। তাহলে দুইটা মিলে হবে তোমার x টু দি পাওয়ার 8 এর সহগ। তাহলে আসলে x টু দি পাওয়ার 8 এর সহগ বের করো।
a আর হচ্ছে মাইনাস bx গুণ অবস্থায় থাকবে x এর পাওয়ার চাও তুমি 8, এখানে হবে 8, 12 আছে তাহলে 12 c8, এখানে হবে 12 মাইনাস 8, এরকম আসে 12 c8 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 7 বের করব, a আর মাইনাস bx গুণ অবস্থায় থাকবে, a আর মাইনাস bx গুণ অবস্থায় থাকবে, x এর পাওয়ার চাও তুমি 7, তাহলে এখানে আসবে তোমার 7, সামনে আসবে 12 c7 12 মাইনাস 7, তাহলে এরকম আসে 12 c7 a টু দি পাওয়ার 5 চিহ্ন হবে মাইনাস b টু দি পাওয়ার 7 x টু দি পাওয়ার 7, তাহলে দেখো এই এটা তো এটা তো বের করলাম, দুইটা মিলে যদি আমি x টু দি পাওয়ার 8 এর সহগ বের করি তাহলে সেটা হবে এইরকম 1 দিয়ে যদি গুণ করি তাহলে যেখানে আছে x টু দি পাওয়ার 8 সেখানে পাবো x টু দি পাওয়ার 8 এর সহগ, তাহলে x টু দি পাওয়ার 8 এর সহগ হচ্ছে এটা 12 c8 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 8, মাঝখানে চিহ্ন প্লাস দিলাম, x দিয়ে যদি গুণ করি তাহলে যেখানে আছে x টু দি পাওয়ার 7 সেখানে পাবো x টু দি পাওয়ার 8, তাহলে x টু দি পাওয়ার 7 এর সহগ হচ্ছে মাইনাস 12 c7 a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 7, এটা হচ্ছে দুইটা মিলে x টু দি পাওয়ার 8 এর সহগ। তোমাকে শর্ত বলছে x টু দি পাওয়ার 8 এর সহগ হচ্ছে 0, তাহলে 12 c8 a to the power 4 b to the power 8 এটা সমান 12 c7 a to the power 5 b to the power 7 লেখা যায়, উপরে লিখি তাহলে আমরা বড়টার নিচে ছোটটা নিয়ে আসবো 12 c8 ডিভাইডেড বাই 12 c7 a to the power 4 a to the power 5 কাটবে একটা থাকে a, b to the power 7 b to the power 8 কাটবে থাকবে b, তাহলে এই b টা এর নিচে নিয়ে গেলে হবে তোমার a ডিভাইডেড বাই b, তাহলে এর মানটা বের করলে হয়ে যাচ্ছে, এর মানটা হচ্ছে এরকম 12 মাইনাস 8 যোগ 1 বাই 8 5 বাই 8, এটা হচ্ছে জানি না বুঝাইতে পারলাম কিনা টোটালটা। বুঝছো কি এটা ক্লিয়ারলি, নাকি আমি বিস্তৃতি করে ভাঙায় দেখাবো, নাকি যেভাবে করাইলাম এভাবে বুঝছো? ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ওকে, এবার আসে এফ নাম্বার। এফ নাম্বার ম্যাথটা করার আগে আমি তোমাকে একটু আইডিয়া দিই। তোমরা 9-10 এ যেটা পড়ছিলে সেটা একটু মনে করাই দিই। দেখো 1 প্লাস x টু দি পাওয়ার n, এটা বিস্তৃতি করছিলা এরকম 1 প্লাস nx প্লাস n into n minus 1 by 2 factorial into x square plus n into n minus 1 n minus 2 by 3 factorial into x cube, এরকম করে চলতে চলতে x টু দি পাওয়ার n হইতো লাস্ট। এটা করছিলে কিনা দেখো তো, মনে আছে কি নাকি ভাঙায় দেখাবো? এটা এই সূত্র কি মনে আছে? জি ভাইয়া এরকম করছিলাম একটা। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো এই জায়গাগুলোতে যে সূত্রটা আছে এই সূত্রগুলোতে থাকে, এটা থাকে। আমি ম্যাথটা তুলি, তোমাকে বলছে লেফট সাইড হচ্ছে এটা, লেফট সাইড হচ্ছে 1 প্লাস, আচ্ছা একটু আরেকটু বলে নিতে হবে। আচ্ছা আমি যদি x এর জায়গাগুলোতে 1 বসাই তাহলে দেখো এরকম হবে কিনা, x গুলো উঠে যাবে কিনা।
এক্স গুলা উঠে যাবে, তাহলে এখানে হবে 1 এর উপরে স্কয়ার প্লাস n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু x এর উপরে কিউব, এরকম করে এরকম চলতে থাকবে। অর্থাৎ x গুলা উঠে গেলে সেটাকে বলি আমরা x থাকবে না। হ্যাঁ হ্যাঁ x কিউব থাকবে না। x কিউব থাকবে না, এটা x কিউব উঠে যাবে, তাই না? জি ভাইয়া। আর যদি x এর জায়গায় 2 বসাই তাহলে এখানে হবে 2n, এখানে হবে 2 এর উপরে স্কয়ার, এখানে হবে 2 এর উপরে কিউব। x এর জায়গায় যদি 3 বসাই তাহলে এখানে হবে 3n, 3 এর উপরে স্কয়ার, 3 এর উপরে কিউব। তোমাকে যে প্রমাণটা করতে বলছে সেটা হচ্ছে এরকম 1 প্লাস n প্লাস n into n minus 1 divided by 2 factorial, এইরকম করে এইরকম একটা ধারা, তার সাথে আর একটা ধারা এটা 1 plus 2n plus 2n into 2n minus 1, 2n into 2n minus 1 divided by 2 ফ্যাক্টোরিয়াল, এরকম করে আরেকটা ধারা। এটা সমান তোমাকে প্রমাণ করা লাগবে 1 plus 3n, 3n into 3n minus 1 divided by 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে একটু খেয়াল করো তো ভাই, এখানে x যুক্ত কোনো টার্ম আছে না, x এর মান কত বসাইছো এখানে? 1 বসাইছে। তাহলে এটা এই ধারা না, 1 plus 1 to the power n। এখানে একটু খেয়াল করো তো, x যুক্ত কোনো টার্ম আছে? নাই। না। তাহলে x এর জায়গায় আমি বসাইছি 1, আর যেখানে n ছিল এই পাশে, সেখানে n এর জায়গায় কত বসাইছো? 2n। তাহলে এইখানকার n এর জায়গায় তোমার কত হবে? 2n। তাহলে দুইটা মিলে অ্যাকচুয়ালি আমি লিখতে পারি 1 plus 1 to the power 3n লিখতে পারি না? জি ভাইয়া আর পারি। এটার ধারা যদি করো তাহলে এই যেখানে এই ধারাটা লিখছি, এই ধারার n এর জায়গায় শুধু কত বসাবো? 3n বসাবো। 3n। এরকম করে এটা প্রমাণ করতে হচ্ছে, আর কিছু না। এটা হচ্ছে 1 plus 1 to the power n এর ধারা, এটা 1 plus 1 to the power যে 2n আছে n এর জায়গায় 2n এর ধারা, দুটো মিলে যোগ করলে হয় 3n। তাহলে যেখানে যেখানে n আছে ওখানে 3n বসে দেখি। আর একটা ম্যাথ করব, লাস্ট ম্যাথ, এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। H নাম্বার, H নাম্বার বলতে a plus x to the power n এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ ম্যাথগুলা কি তোমাকে সবগুলা কনসেপ্ট শেখানো হয়ে গেছে, তুমি জাস্ট খালি ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশনটা ঝামেলা, ক্যালকুলেশন করতে বলতে আর কোনো সমস্যা নেই। 21/2 dx 189 divided by 4bx square। ভাইয়া এটা a যদি plus হয় 3x হবে না? উল্টাটা লিখলাম। জি ভাইয়া, 9 নাম্বারটা লিখছেন। a plus 3x to the power n, এটা। তাহলে তোমাকে বলছে এটার বিস্তৃতিতে প্রথম তিনটি পদ, এই তিনটা হলে a এর মান b, কিসের n এর মান বের করতে বলছে নাকি? জি বলছে a b এবং হচ্ছে n, এই তিনটার মান বের করো। তাহলে কিছুই না, তুমি এই বিস্তৃতি করে প্রথম তিনটা পদ, প্রথম পদ হবে এটা, দ্বিতীয় পদ হবে এটা, তৃতীয় পদ হবে এটা। তাহলে বিস্তৃতিটা আমি করে নিই। দেখো প্রথমে আসবে a এর পাওয়ার আসবে n,
3x এর পাওয়ার আসবে 0, সামনে আসবে nc0, এর পাওয়ার একটা কমে যাবে n-1, 3x এর পাওয়ার একটা বাড়বে হবে 1, সামনে আসবে nc1 প্লাস nc2, এর পাওয়ার আসবে n-2, 3x এর পাওয়ার হবে স্কয়ার। এইরকম করে ধারণা চলতে থাকে। তো আমার প্রথম তিনটা পদ অ্যাকচুয়ালি দরকার ছিল, প্রথম তিনটা পর্যন্ত করে নিছি। সামথিং c0 মানে 1, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এই দুইটাই 1 থাকতেছে a টু দি পাওয়ার n, nc1 এটা মান হচ্ছে n, a টু দি পাওয়ার n-1 into 3x প্লাস nc2 থাকতেছে a টু দি পাওয়ার n-2 3x তার উপরে স্কয়ার, এটা থাকতেছে। তাহলে তোমাকে বলছে প্রথম তিনটা পদের মান ওইটা। তাহলে এখন a টু দি পাওয়ার n এটা সমান বলছে তোমাকে b, এটা একটা। দ্বিতীয় পদ n into a টু দি পাওয়ার n-1 3x এটা সমান তোমাকে বলছে 21/2bx, 21/2bx, আর এটাকে সলভ করে নিতে হবে। তাহলে দুই পাশ থেকে x আর x কাটে, ছোট করে নিই আগে, 3 আর 21 কাটে, এখানে হয় 7, এখানে n টা থাকলো, এটাকে আমি লিখতে পারি এরকম a টু দি পাওয়ার n into a টু দি পাওয়ার -1, এটা ইকুয়ালস টু 7/2b। এইভাবে কেন লিখলাম, তার কারণ হচ্ছে a টু দি পাওয়ার n এর মানটা আমি জানি। a টু দি পাওয়ার n এর মান b বসাইলে এই b আর এই b কাটবে, তাহলে n a টু দি পাওয়ার n এর জায়গায় বসবে b, আর a ইনভার্স মানে 1/a, 7/2b। তাহলে এই যে b আর b কেটে যায়, তাহলে থাকলো শর্ট ফর্ম হচ্ছে এটা থাকলো n/a সমান হচ্ছে 7/2। এবার আসলে তৃতীয় পদ সমান এটা লেখা যায় nc2 a টু দি পাওয়ার n-2, 3 এর উপরে স্কয়ার মানে 9, x এর উপরে স্কয়ার ইকুয়ালস টু 189/4 bx স্কয়ার। দুই পাশ থেকে x স্কয়ার কাটবে, 9 দিয়ে 189 দিয়ে কাটে 21, nc2 কে ভাঙাই, nc2 উপরে ফ্যাক্টরিয়াল, নিচে চেপ্টার ফ্যাক্টরিয়াল এবং n-2 ফ্যাক্টরিয়াল, এটাকে ভাঙাও a টু দি পাওয়ার n into a টু দি পাওয়ার -2, এটা সমান থাকে 21/4b। তাহলে এই n ফ্যাক্টরিয়ালটা লিখতে পারি n-1 n-2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল মানে n-2 ফ্যাক্টরিয়াল, a টু দি পাওয়ার n এর মান b, a টু দি পাওয়ার n এর জায়গায় বসাবো b, আর a টু দি পাওয়ার -2 এটা সমান 21/4b। এই b আর b কাটে, 2 আর 4 কাটে 2, n-2 ফ্যাক্টরিয়াল n-2 ফ্যাক্টরিয়াল কাটে, উপরে থাকে n into n-1 আর নিচে থাকে a স্কয়ার, এটা সমান এই পাশে থেকে গেল 21/2। দেখো মান জানি আমি n ডিভাইডেড বাই a, এটার মান জানি n ডিভাইডেড বাই a এর মান হচ্ছে 7/2। এইজন্য এটাকে এর নিচে একটা a নিব, n-1 এর নিচে একটা a নিব, এটা সমান 21/2। তাহলে n বাই a এর মানটা বসাই দিই, উপরে লিখে এখন একটু এই স্ক্রিনশট দিয়ে নাও। ক্যালকুলেশন করা, ক্যালকুলেশন করা যায়, ক্যালকুলেশন করে মান বের করা। তাহলে n বাই a এর মান বসাবো 7/2, এটাকেও কিভাবে লেখা যায় n বাই a minus 1/a, এটা সমান লেখা যায় 21 ডিভাইডেড বাই 2, 2 আর 2 কাটে, 7 আর 21 কাটে,
তাহলে n বাই এর মান আবার বসানো যায় 7/2 3, তাহলে 7/2 মাইনাস 3 এটা সমান 1/a, লসাগু হচ্ছে 2, তাহলে 7 মাইনাস 6 ইকুয়ালস টু 1/a, তাহলে 1/2 ইকুয়ালস টু 1/a, এর মান আসে 2, এর মান যদি এখানে বসাও তাহলে n এর মান পাও 7, আর n আর এর মান যদি এখানে বসাও, এর মান 2, n এর মান 7, তাহলে b এর মান পাও, তাহলে b এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার 7, n এর মান 7, এর মান হচ্ছে 2। জাস্ট ক্যালকুলেশন, তুমি বাকি সবই জানো, ক্যালকুলেশনটা তোমার নিজের ভাষায় করতে হবে, নিজের মতো করে করতে হবে। এই হলো অবস্থা। এবার বলো আচ্ছা, সব ক্লিয়ার থাকলে আজকে আর পড়াবো না, মানে মাত্র টানা ক্লাস নিলাম তো, দুইটা ক্লাস একসাথে নেওয়া যায় না অ্যাকচুয়ালি না বসে। তো তোমার দ্বিপদী বিস্তৃতির বাকি যতটুকু থাকলো এইটুকু হচ্ছে তোমার করে ফেলবা। 2 নাম্বার থেকে 1 নাম্বার আর 11 নাম্বার নাই সিলেবাসে তোমাদের, তোমাদের বলতে অনেক আগে থেকেই নাই। 2 থেকে 10 পর্যন্ত করতে হবে তোমাদের, তো 2 থেকে 10 পর্যন্ত সবগুলা করবা। এরপরে যখন ক্লাস শুরু হবে তখন এটার আগে প্রবলেম গুলো সলভ করব, দেন পরের চ্যাপ্টারে যাব, দেন ওটা ব্যাংকগুলো সলভ করব। এই হলো অবস্থা মোটামুটি। আজকে থেকে ছুটি, ঈদের পরে এসে আমি তোমার মেসেঞ্জার গ্রুপে তোমরা আসোই, আমি জানাই দিব কবে থেকে ক্লাস শুরু হবে। তো ঈদের পরে এসে একবারে ভর্তি নিয়ে একবারে ফার্স্ট থেকে শুরু করবো একবারে, ঠিক আছে? একবারে ফার্স্ট থেকে শুরু করব, মানে ফার্স্ট পেপার বলো আর সেকেন্ড পেপার বলো, একবারে প্রথম থেকে আমরা টানা করব, যে চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট ওইগুলো টানা করে যাব, একবারে সিরিয়াসলি করবো তখন। আর তোমাদের যে ব্যাপারটা নিয়ে কনফিউশনে আসো সেটা হচ্ছে যে এসএসসির পড়া পড়বা না এইচএসসির পড়া পড়বা, এটা একটু বলে দিই কি করব আমি। অ্যাকচুয়ালি 4 মাস হাতে সময়, তো 4 মাস বলতে তোমাদের হচ্ছে 3 মাস 3.5 মাস সময়, তো সম্ভবত অটো পাস দেওয়ার চান্স অনেক বেশি, মানে পরীক্ষা নেওয়ার ওই রকম সুযোগ তৈরি হবে না। অ্যাকচুয়ালি অটো পাস দেওয়ার চান্সটা অনেক বেশি। তুমি এখন যদি শুধু এসএসসি নিয়ে পড়ে থাকো, এইদিকে একটা পিছায় যাবা, শুধু এসএসসি নিয়ে পড়ে থাকলে অনেকটা পিছায় যাবা। আর এসএসসি নিয়ে পড়ে থেকে যদি অটো পাস দিয়ে দেয় তাহলে তো গেল, এই সব পড়া শেষ। এই জন্য আগস্ট মাস সেপ্টেম্বর মাস এইচএসসির পড়াবো, আগস্ট সেপ্টেম্বর এইচএসসির ম্যাথ করাবো 2 মাস, আর অক্টোবরে গিয়ে তোমাদের যে 3 সাবজেক্ট বা 4 সাবজেক্টের পরীক্ষা হবে এটার উপরে শুধু পরীক্ষা নিব আমি নেক্সট মাস থেকে। যারা ভর্তি হবে তাদের জন্য হচ্ছে তোমার সামনে 2 মাস এইচএসসির পড়াবো, অক্টোবর মাস এবং নভেম্বর মাস তোমাদের এইচএসসির যে চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এই 4টা চ্যাপ্টারে শুধু পরীক্ষা নিব 1 মাস টানা, তা যেন তোমাদের ওই জায়গায় ইয়েটা কমপ্লিট হয়ে যায় তখন। এমনিতে তো শর্ট সিলেবাস, তেমন তো পড়ার কিছু নাই, 2 বছর থেকে পুরো বই পড়তেছিলাম, সিলেবাস আর শর্ট করে দিছে, এখানে তো আর পড়ার তেমন কিছু নাই। তো মোটামুটি এই পর্যন্তই দ্বিপদী বিস্তৃতির প্রথম চ্যাপ্টারটা। আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলো। কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া আগের দিনের ভিডিওটা দিলে একটু ভালো হতো। বুঝি না। আগের দিনের ভিডিও স্যার ভাইয়া। হ্যাঁ, ক্লাস লেকচার দুইটাই দিয়ে দিব, আজকেরটাও দিয়ে দিব, আগের দিনেরটাও দিয়ে দিব, দুইটাই দিয়ে দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, থাকো, ঈদ মোবারক, দাওয়াত থাকলো সবার ঈদে, বাড়ি তো চিনো না? জি ভাই, আপনাকে ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক। ঠিক আছে, আল্লাহ হাফেজ, থাকো, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ ভাই।